হবিরায় মেহমানদারি করিয়া পরে কইলা ও আবু তালিব তুমি মক্কায় তুমি যাইও না, আমি তওরাত জবুর ইনজিলে জেলা পাইলাম শাম দেশে ওলা তারা বইয়ের মধ্যে পড়িয়া পাইছে, কিতাবর মধ্যে পড়িয়া পাইছে, তারা এইভাবে চাইছে এক গুঁড়ো মানুষ অপেক্ষা করে সর্বশেষ নবী মোহাম্মদের তারা বিরোধিতা করনেওয়ালা নবী মোহাম্মদর ক্ষতি করি লাইব রে। ও আবু তালেব তোমার বাতিজারে তুমি সঙ্গে লইয়া চাইও সামো যাইও না, ও বাজার মাল বিক্রি করিয়া তুমি দেন ঘুরিয়া যাও গিয়াম, ও বাজার মাল বিক্রি করিয়া তুমি তাই ঘুরিয়া যাও গিয়া। যার কারণে বিশেষ করিয়া ও সময় আবু তালিবে মাল বিক্রি করিয়া ঘুরিয়া গেছন গিয়াম। যাইতে সময় কিন্তু হবিরায় নবীজিরে সম্মান জানাইলাম, আগ বাড়াইয়া দিস, আগুয়াইয়া নিয়া 10 মাইল পর্যন্ত জাবালা নামক পাহাড় পর্যন্ত আগুয়াইয়া আল্লাহর রসুলরে দিলা আর খান দিলা হাই রে হাই যে নবীর কারণে 20 বছর পর্যন্ত অপেক্ষা করলাম, আমার জীবনের সার্থক হয়ে গেছে, এই মোহাম্মদর সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এর লাগি আগ বাড়াইয়া আগুয়াইয়া দেওয়া এটা সম্মান করা। কুটুম আপনার বাড়িতে আসতে আসন, কুটমরে রাস্তার থেকে আপনার রিসিভ করিয়া নেওয়া তার লাগে সম্মান করা। কুটমরে আগুয়াইয়া গাড়ির তুলিয়া দেওয়া সম্মান করা। গড় থেকে কতখানি আগুয়াইয়া দেওয়া সম্মান করা। কম খানিও যদি খাওয়াইন মানুষের মন খুশ হয়েছে বইবই না। আর আগুয়াইয়া দেন না যদি বাড়ি যদি তুকে কুটুম ঢুকন যদি বাড়ি আর যদি আপনি কন যাক আল্লাহর হলা কইয়া গড় থেকে বাড়েন না কইবা ইনু আর কুটুমালা করে কিতা করতে, এই মানুষ বড় বেগর কইবা ইন্দালা করছে কইবা বেগর মানুষ। এর লাগিটা সম্মান করা। দেখুন জানি মায়ার কারণে আগুয়াইয়া দেন, হবিরা পণ্ডিতে মায়ার কারণে আগুয়াইয়া দিল আল্লাহর রসুল 10 মাইল পর্যন্ত। আমরার দেশ কোনো ছেলে সন্তান বাড়িঘর ছাড়িয়া যখন বিদেশ যায়, বেঙ্গালোর চেন্নাই যাক, মহারাষ্ট্রে যাক কিবা তো মিডিল ইস্টে যাক, ছেলেটা যাওয়ার সময় গরর বাড়ির সারায় দেখবা ঘর থেকে বাইর করিয়া রাস্তা পর্যন্ত আগুয়াইয়া দিতরা। ছেলেটা যখন গাড়ির মধ্যে উঠি গেল সারা ঘুরিয়াই গেছন, কিন্তু মায়ের দেখবা যত সময় পর্যন্ত গাড়ি চক্কুর আড়ালে গেছে না অত সময় পর্যন্ত মা ঘরের মধ্যে ঘুরিয়া আসে না। মেয়ে যদি নাই ওর আসে 7 দিন বা 10 দিনের পরে মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায় সারা তেমনি ভাবে আগ বাড়াইয়া দেন, কিন্তু মায় মেয়ে একবারে বিদায় হওয়ার পরে গাড়ি চক্কুর আড়ালে যাওয়ার পরে মা জননী গড়িয়া ঘুরিয়া ঘরে আসে। যার কারণে আল্লাহর বন্দেগান এটা বড় মহব্বত এবং তাজিম করা। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল হবিরা পণ্ডিতে নবীরে ফাইবার লাগিয়া দেখা করার লাগিয়া 20 বছর পর্যন্ত তান কি করলা বলে 20 বছর পর্যন্ত আল্লাহর বন্দা খালি মেহমানদারি করলা। আল্লাহ কি মেহমানদারি করা হইল সুন্নত। কোনো ফ্যামিলির মধ্যে কোনো মহিলা কলাসত মেহমানদারি খুব বেশি করেন, এটার তাকি বলে মহিলার সম্মান মর্যাদাও বাড়ে, স্বামীর সম্মান মর্যাদাও বাড়িয়া থাকে। গ্রামক কোনো এতেকাফর 2 জন ঢুকছন, মিয়া সাব নিয়ে 1 জন, টোটাল 3 জন ঘরের মহিলা হকলে কইতাও গো স্বামী মসজিদ যাও গিয়ে একবার টিফিনটা গছিয়া লইয়াও, একদিন এতেকাফ করনেওয়ালারে সামান্য আমরা খানি খাওয়াই। তা মেহমানদারি করা। কিছু মহিলা হলে স্বামী হলের কইবা খানি আনো, রমজান মাস মেসাবর খানি কিছু খাওয়াই সব পাইমো, এতাকা ফরনেওয়ালারে খাওয়াই, আর না বললে ইফতার করাই। ইলা মহিলা কলা শুনান, কিছু মহিলা কলা শুন ইলা ডাট দারগা বেটায় যদি এখন বলে 60 জনের টিফিন একদিন খাওয়াইতে লাগবো 26 রোজা এতা খাবো, তুমি তোমার খাওয়াই আমি তা পারতাম না। বাদর দিন গিয়ে রাইয়া কইতে আরে টিফিনে খুব বদলাইলি, আমার তো অসুবিধা বাড়িতে বেমার বুঝাইছে, কারণ দারেগা তো ভাই দারেগা না হ্যাঁ দারেগা বাটি 60 জন গছি আইসি নি মসজিদ এক ফাল নেই কি আর খাওয়াই 60 জন শুনিয়া বেটে এক ফাল মসজিদ ঢুকি গেছে গিয়া, আর তুমিও সারা লিয়ে আইসো ও খাওয়াইও আমি পারতাম না। এটা ডরাইয়ার বাইলা প্রায় বেটাইতে বেটিন ডরাইয়ার হাইন না করেন ডরাইয়া বুঝছেন মসজিদ টিফিন গছই না প্রায় বেটাইতে বেটিন ডরাইয়া মসজিদ টিফিন গছই না। আমরা এটা মেসেজ যায় আমার কাছে বুঝতে। আল্লাহর বন্দেগান মেহমানদারি করা সুন্নত। যদি কোনো ঘরের মহিলা হলে যদি এইভাবে যদি খাবাইয়া তখন স্বামীর সম্মান বাড়ে, মহিলার সম্মান বাড়ে। প্রতিবেশী মানুষে কইবার এই বাড়ির মহিলাটা বড় বালা আসলো, এই মহিলার কোনো মেয়ে আসন্নি বা এই মহিলার কোনো বই না আসন্নি, আমার ছেলের সঙ্গে একটা মহিলা আমি বিয়া করাইয়া নাইলাই। কথা মানছে তুকাই
যদি কোনো মহিলার ভালো ব্যবহার যদি দেখুন, কোনো মহিলার মেহমানদারি করা যদি দেখুন, তাহলে দেখবা বিশেষ করিয়া এই মহিলার বনিনতা খুঁজাইবা, অগুরলত বইদাত কোনো আসিনতা খুঁজাইবা। আর দারেগা দেখলে কইবা ও ও গুর জড়নি বলে হয় দোয়াই আল্লাহ নাই গুই আগুন তুলি দিছে ভাল তাই আবনি যথার লাগি এগু গরম হয়ে গেলে বুনিয়াদ কত দাগ ফেলায়। একজন গরম হইলে বুনিয়াদ আগুন তুললা বুঝাইছেন। এর লাগে কোনো মহিলা যদি বালা করি খমক বেশক চা নাস্তা করিয়া খাবাইয়া দেই, জানিয়া রাখবাই মহিলা মারা যাওয়ার পরে দেশের মানুষে বিশেষ করিয়া খান্দিবা আফসোস করবা, হায় রে হায় একজন মহিলা মারা গেল, আমরার গ্রাম থাকি বিদায় হইল, কোনোদিনই বাড়ির মধ্যে গিয়ে আমরা খালি হাতে ঘুরিয়ে আইছি না, কোনোদিন খালি মুখে ঘুরিয়ে আইছি না। মহিলাটা সারা জীবন আমরারে কতখানি খাওয়াইছি। মহিলার সম্মান বাড়ে, মহিলার স্বামীরও সম্মান মর্যাদা বাড়িয়া থাকে। এর লাগি বাবা অকল বিশেষ করিয়া পর্দা নিশিনি মা অকল আল্লাহর রসুলে ফরমাইছেন মেহমানদারি করা নবীর একটি সুন্নত। আর মেহমানদারি করলে হমক বেশক মানুষের খাবাইলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিন ডালিয়া দেন। যার কারণে ইলাও ফাইবা দেশের মধ্যে কোনো কোনো জায়গাত তাকি যাইতেও পারো, শুনছিওয়ালা কোনো কোনো জায়গাত কোনো বাড়ির মানুষ বড় শক্ত তখন এই বাড়িত গিয়া দেখবা বসতে বসতে গল্প করতে করতে চা নাই দেখবা সুবারি বারর, তাও এটা বাক্কা বাদে আর বুঝাইছি তাও যদি আইসে তে ভানিক নেন দেওয়া হুন্না রাঙ্গা ভান আনে দিয়া কইবা বাজার করতাম পারছি না, আসলে আলেকে খাবাইতা না বুঝাইছি। কোন দিন আসলে এক আল্লাহ রাঙ্গা হইয়া যাইতরা, কারণ দড় মানুষ তো। এরাও কিছু মানুষ আছেন কোনো কোনো জায়গা চা তো দূরের কথা ভানও বারে না। আচ্ছা কোন যান ইটা জায়গা যদি কোনো মানুষের জিগাই রে বাড়ি কুটুমাল্লা তোরা করতাম আসলো, মানুষ কিতা কইবা করতা রে বা করে এমনি মানুষ বালা, কিন্তু বড় দড় মানুষ কঠিন। দেখো আপনারা বুঝো এটা কইবাই না না কই চাই কইবা মিস নাই কইবা। এর লাগে কমক বেশক একটু মেহমানদারি যেটা এটা নবীর একটা সুন্নত, মেহমানদারির প্রতি আমরা কিতা করতাম খেয়াল করতাম। ফানি হোক শরবত দিওক যে কোনো জিনিস দিয়ে মেহমানদারি করা জীবনের মধ্যে আল্লাহর বন্দেগান। ফানির মধ্যে একটু আল্লাহ নিয়ামত দান করছে বাবা, দেখো কা ফানির মধ্যে ফু দিয়া সেই ফানি খাওয়াই দিলে মানুষের বড় বড় বেমার আল্লাহ শিফা দিলায়। আগে কইছি অজু করতে সময় লুটার ফানি, জগর ফানি, কেটলির ফানি, অজু করতে সামান্য যদি রয় এই ফানি ফুটান বেমারের ওয়াস্তে খাই লিলে সেই পেটর বেমার দিয়ে আল্লাহ শিফা দিলাই। এমনি স্টেপর তো রাখতে পারতাম না, জগল লুটার যদি কয় আল্লাহ আমি উজু করিয়া অজুর শেষর ফানি ফুটেন তুড়া আমি খাইমু, অজুর নিয়ে তো লইছেন এক জগ, অজু শেষ করিয়া সামান্য মানি রইছে ই ফুটেন বেমারের ওয়াস্তে ও নিয়তে খাইলে, বিশেষ করে ফেটর বেমারের কথা কইছেন, ফেটর বেমার আল্লাহ শিফা দে। কত ফায়দা ই ফানি। পানির মধ্যে ফু দিলে আসর পয়দা হয়, ইটার তাকি বেমার রকমে জিন্নাতর আসর দূর হয়। তওরাত কইতে সময় তওরাত কিতাবের একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনিয়ার বাবা দেখেন। হায়াতুল হায়াবান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। আজিজ নবী নামে একজন নবী আসলা, যে নবীর কথা কোরআনের মধ্যে উল্লেখ নাই, এই নবীর কথা এই কিতাবে আনছেন। সেই নবীর নাম ছিল আজিজ। আজিজের বয়স হইছে মাত্র 40 বছর। আর তান ঘরে একজন মহিলা আসলা, তার স্ত্রী না অন্য মহিলা, সেই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর। 40 বছর বয়সকালে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামর ইন্তেকাল হয়ে গেছে, তাই মারা গেলাম। তাই মারা গেছেন 40 বছর বয়স, আজিজ নবী বিদায় হয়ে গেলা গিয়া 40 বছর বাদে অত দিন যার 100 বছর আবার মাঝখানো গেল গিয়া 100 বছর পরে আজিজ নবীর আবার আল্লাহ জিন্দা করিয়া তুলিয়া দিলাইছেন। জিন্দা হোক সুবহানাল্লাহ। আজিজ নবী 100 বছর পরে জিন্দা। ইলা কোনো মানুষ আইসলানি গুরিয়া কদিন জি না, আল্লাহ দেখাইছেন দুনিয়াত। দেখো আমি আনা বাপে হাওলাত দিছি ঈসা, আর দুনিয়ার জমিনে আজিজ রে আমি মারিয়া আবার জিন্দা করিয়া দিছি। এটা আল্লাহর লীলা। আজিজ নবী 100 বছর পরে জিন্দা হয়ে গেলা গিয়া আবার আপনার দাদা বাপ খেওয়ালা গুড়ি আইলা এখন মানুষের জায়গা উঠতা না, কইবা জিন্নাত আইস মেসাবরে খবর দেও কইবা না,
কি ওর দাদা রব দাদা কোন আমল মরছন আর দাদা যদি এখন হাসাও রে বা আমি আইসি রে আমার আল্লাহ দিলেইছুন আরো কয়দিন কুল লাগিয়া বলে আইসো রও খাও জাগা জমিনটা হইতান তা সব নামজারি হয়ে গেছে গিয়া কইবা না তা শেষ এটা আমরা হারছি বাঠিয়া নামজারি লইয়া বেড়া খাইছি আমরার দেশম কিছু কিছু ফ্যামিলির মধ্যে নামজারি করার জন্য ঠেলাঠেলি করন বাইরে সরকারে একটা অফিসে একটা সিস্টেম দিছে আপনারা বাতাইয়া দিছে সুযোগ দিছে আপনারা নামজারি করার প্রতি একটু খেয়াল করি রাখা বাবার সম্পদ যতটুকু আছে চিনচিনাত করি লাইছন এখন ওগুলা কিছু নামজারি করার প্রতি খেয়াল করক এমন একদিন আইব বড় কঠিন হইব নামজারি করার ব্যাপারে একটু সচেতন কোয়া বেশ দেরি করার যাইবা না ভাইয়া ভাই মুসলমান আমরা দুনিয়ার জমিনের মধ্যে সব কেউ চিরস্থায়ী থাকতাম নাই যে মানুষে যে কোনো মানুষে হোক না কেন নামজারি করতে কোন সম্পদরে সুন্দর করে বাটিয়া দিতে বেড়া সেরা যদি করেন এই মারা যাওয়ার পরে সারা জীবন মানুষে খালি খালি আইবা অমুকের কারণে নামজারি হইছে না অমুকের কারণে এই বাড়ির ফসাদ ভাঙ্গিছে না আমরার দেশ দেখবা কিছু আছে রাস্তা লইয়া প্রায় জায়গার মধ্যে বেড়া লাগি যায় নবীজে কইছেন 1 নম্বরে পানি 2 নম্বরে রাস্তা পানির সুবিধা না থাকলে পানি না খাইলে মানুষ বাঁচত নাই আর তারে পানির ব্যবস্থা করিয়া দো সারা জীবন দোয়া ভাইবাই যদি কোনো মানুষের যদি নিজ স্বার্থে কোনো স্বার্থ নাই আপনার নিজের স্বার্থে সওয়াবের উদ্দেশ্যে মানুষের যদি পানি খাবাও আল্লাহ তোমার কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি আল্লাহ ফিলাইবা আর জমিনে কোনো মানুষের চলতে ফিরতে গিয়া কোনো মানুষে খুঁজিছে তারে যদি তুমি রাস্তার যদি সন্ধান দেও রাস্তার ব্যবস্থা করিয়া দেও তাহলে জমিনও জানিয়া রাখিও তুমি রাস্তা দেওয়ার কারণে মরণের পরে সারায় দোয়া করবা সারায় হাঁটিবা কইবারে বা অমুকে রাস্তা দিছিল আইজ আমরা হাঁটিয়ার বড় বালা মানুষ মারা গেছে এই মানুষ কিয়ামতের দিন জান্নাতের রাস্তাটা তার লাগি সহজ হয়ে যাইব সুবহানাল্লাহ আমরার কিছু কিছু জায়গাত আছে কোনো বাড়িত কোনো এরিয়াত দেখবা একজনের জায়গা আরেকজনের জায়গা 2 জনের জায়গা অবাড়ির জায়গাত বড় একটা গাছ হইছে যে গাছটা এমন ক্ষতি করে রে বেটার জায়গাটা সেউটি দিয়ে একবার নষ্ট করিলার মালিকে আবদার করছে বাইরে গাছর জায়গাত গাছ থাকক কিছু বেশি ডাল দিলাইছে চিত্রি গেছে আমার জায়গা তাইয়া ধান খেত সবজি খেত নষ্ট করিলার তুরা ডাল গুন্তা খাটিলাও প্রায় মানুষে আমরা ডাল গুন্তা খাটিয়া বেটার জায়গারে আমরা কি করিয়ার না ছাড়িয়ার নাম আমরা কই না না ও সিফা খাইয়া জায়গা বেশিয়া জানতে যাইতা নিয়ম বুঝাইতা বলে আমি তো সারা গাছ তো কাটতে পারতাম আমার গাছ নষ্ট হইব আচ্ছা যেন ক্ষতি করার কিছু খাটিতা এটা হইলে মানবতা নবীজি কইছেন তুমি খাটিতাই তুমি তারে সুযোগ দিতাই হে কইছে আবদার দিছি ইলাও পাওয়া গেছে দেখা গেছে বাস বিরোগিয়া সালোর উপরে বেটার টিন বদলাইতে লাগে 5 বছর পরে বেটারে খোয়ার পরে বাস বিরো কাটে না আরেক বেটার সাল নষ্ট হইয়া যার খাটতাম না পারলে কিচ্ছু করিলাই বাইরে শক্তি আছে পাওয়ার আছে আজকে তুমি বাস খাটিত্রায় না রে ভাই একদিন খবর যাইবাই এই বীরতা কি একটাও বাস হয়তো আওলাদে একটাও দিতা নাই কোন বীরর বাস লইয়া কবর যাইবা বাইরে সম্পদের জায়গা সম্পদ রইব জীবনে খতাই কান রইব সারা জীবন মানুষে কইবা বলে মরি গেছে আদায় পাইছি এখন বাস খাটা যাইব কইবাই না কইবা না না বাস কাটতাম না আরো কইবা 2 বিরো লাগাইও কোনা বাই সেউটি দিব ওখান ছাড়িয়া যাইবা এই না আমারে দিয়া যাইবা ইটা নিয়ত থাকতো না আচ্ছা ঠিক আছে আপনার দারর জায়গা আপনার দাবি আছে হেন বিক্রি করতে কইতা ইটা জিনিস করলে আমরা হইল গিয়া ইমানি হাইসিয়ত থাকলে ইটা করতাম না ইমানি হাইসিয়ত আমাদের মধ্যে কমি গেছে গতিকে বাবা বিশেষ করিয়া কোনো মানুষের রাস্তার জায়গা খুঁজিল খুঁজার পরে আমরা মানুষের দেই না বেটার টেকা শুনাইছে তারপর আমরা দেই না রাস্তা নিয়ে বিভিন্ন বাড়াবাড়ি করিয়া থাকি ইটা কিন্তু সঠিক নাই নবী যে ফরমাইছেন তুমি তান রাস্তার ব্যাপারে খেয়াল রাখিও মানুষরে কুশাদা করিয়া দিও চিরজীবন তুমি তান দুয়ার রাস্তা খুলিয়া গেলাই আর পানি যতটুক সম্ভব মানুষরে খাওয়াইও যত বেশি ভালো পানি খাওয়াইবার চেষ্টা করিও তুমি তান পেরেশানি মানুষরে পানি খাওয়াইও আল্লাহ কিয়ামতের দিন তোমারে হাউজে কৌসরের পানি পান করাইবা তেও হযরত তার নাজিজা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই কিতা করলা মারা গেছেন 40 বছর পরে মারা যাওয়ার পরে 100 বছর পরে তাই জিন্দা হইয়া উঠি গেলা কইলা আল্লাহ আমি বাড়িতে যাইতাম কিলা চিনিও না 100 বছর পরে এটা বদলি জীবনে কোন চাই আগে বেতুয়া
হইতাবা রানীগাম তুরানগর, তার নাম আছে নানি, রানীগাম, বেতুয়া, তুরানগর, বিভিন্ন জায়গার নাম আছে, নলুয়া, ইটা জায়গাত আমিও ছোটবেলা দেখছি। তেমন রাস্তা উস্তা আসলো তখন যায়, এমনি তো একটা গ্রামের রাস্তা আসলো, ইলা ডালাই আসলো, ডালাই নাই, ফাক্কা আসলো না। আমরার গ্রামওয়ালা আসলো না, কোনো গ্রামও ইলা আসলো না, খালি ও মেইন রোড যে গু আসলো, এও তো গাড়ি চলতো না, খালা বাস বাড়ি সাই এলেও বন্ধ, শেষ। আমার নিজের দেখা 90-91 কথা কইয়া ছোট আসলাম, ও নাখালা বাস যাইতো আইস মাত্র ইনো ফয়সালা কত বছর গেল, 90-91 থেকে হিসাব করিয়ে 25 পর্যন্ত কত হইব, 30-35 বছর না, 35 বছরে নাখালা বাস কোনো পাওয়া যায়নি, কথা না নাই। নাখালা বাস কত ভিআইপি গাড়ি আর বাদে মানছে চাই না, হিকান কিতা তার হইলে থুড়াথুড়ি চাই বেলা রেডি এসটিসি গাড়ি উঠে না মানুষ এখন বেশি না হারিয়া। আগে 407, হাই রে হাই, এর আগে ময়েন্ডো, এর আগে মেঠাটু গাড়ি আসলো, হাই রে হাই। ও আপনার গ্রামে অনেক বাইয়েন আসন, ড্রাইভার হইসন, 407 বেজান চালাইছন, হ্যাঁ 2 টাকা ভাড়া আসলো, তাও দিতা না, করে থেকে বাগিতাও 2 টাকাও দিতা না, প্রায় শুদ্ধ হেডিল পরে হলে দুঃখ প্রকাশ করতা, বাড়া দিতা না, গেছেন গিয়া বুঝাইছেন নি, ঘরে থেকে নামিয়া শেষ নাই, হ্যান্ডিল ম্যান নামিয়া আইতে আইতে নাই গেছে কি, ঘরে থেকে 8 টাকা গিয়া আসছে, 4জন না বুঝাইছেন নি, বলে সময় গেছে, কাঁচা রাস্তা আসলো তো, ও এও তো চলতো, বারিশাত নাই। এর বাদে 12 হইলো টাটা সুমো, 12 407 মাইর খাইল, হলে কইলা সুমো কোনোদিন মাইর খাইতো না, সুমোর আর অস্তিত্ব রয়েছে কি, সারা অটোয় খাই ফেলাই দিছি, 3 চাকার অটো, অটোয় খাই ফেলাই দিছি রে আরি, ও অটোরে আরো খেয়ে মারবো, আল্লাহ যাতো হইতে পারত না, মারি আসছে টুকটুকি আজাই আসছে, ও শুনো ইয়া আল্লাহ ভাই নাই, উপায় নাই, ও খেয়ে খারে মারবো হইতে পারত নাই, এর লাগে হাসা ওতার লাগে বুঝেছি, অটো চালাইন প্রায় ভাই আনতে মন বড় বেজার বেজার বোঝা যায়, আগে বুঝে খুশ বুঝবাইতাম, এখন বুঝে ইনস্টলমেন্ট দিতে পারত না, বেজার গণ টুকটুক বার হয়েছে না, টুকটুক করে খাইব, ছোট ছোট আমেরিকার লাগান হেলিকপ্টার বাড়াইব, খাম শেষ, সারা শেষ। আমেরিকাত, নিউ আমেরিকা যেটা, আমেরিকাত আমার কিছু পরিচিত 2 বন্ধা আসন, মানুষ আসন, এরার লাগে মাঝে মাঝে আলাপ, এখন হুজুর আর কইও না আমেরিকান কিতা যেন হয়েছে, এটা প্রায় জনে জনে হেলিকপ্টার দিয়া দিলে, ছোট ছোট একটা হেলিকপ্টার ফ্লাইটর লাগান চলে, কিন্তু বিমান গাঠি আছে যে সাকার নামতে পারতে না, যেমন একটা প্লেন গাড়ি এয়ারপোর্ট করছে নিলামবাজার ফিল্টো, ও ই বাজুর সারা ইকান অন নামবাই, আর যেন যাইতা হন নামবাই, ই বাজু তোমার গাড়িয়ে তুমি আইতে জায়গা করছে, যার যারে খালি উঠানো না, ই ক্ষমতা দিত না, উঠানো হইলে রাইত 12 গিয়ে, আর কিগুর বাড়ি জ্বালাই আইবা গিয়াও বলার কইছেন, রাইত 12 গিয়া কারে কুম্বা জ্বালাই আইবা গিয়া, ও নেটওয়ার্ক দিয়া দিছে কিছু, তার মুইটা তো রাখা লাগবে, কিন্তু উপায় নাই, যার যারে খালি স্বাধীন মতো চললে হইতো নাই, মোট এত রাখা লাগবো। দেখছেন নানি মোবাইলের রিচার্জ গেলে গিয়েও শেষ ডাটা। হতার প্রসঙ্গে কইলাম 100 বছর পরে 35 বছরে কতখান পরিবর্তন হয়েছে। কোনো মানুষ কোনো এলাকার আমরা ডিস্ট্রিক্টর কোনো বাই যদি 40 বছর আগে কোনোখানো গেছো নারাইছেন না, তাই 40 বছর বাদে সিডু হইতা না, কার বাড়ি কোন খান সিডু হইতা নাই। শনিবারি বাজার দেখিয়া গেছলা কতখান 4-5 খান, এখন যেমনাইয়া দেখবা 250-300 দোকান, ইয়া আল্লাহ খানো আইলাম রি, হ্যাঁ সিনু হইতা নাই। আল্লাহর বান্দাগান, এর জন্য আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে যখন জিন্দা হই গেলাম, কইলা রে আল্লাহ আমি কিলা বাড়ির যাইতাম ব্যবস্থা করিয়া দেও। আল্লাহ একটা গাদা দিয়া কইলা, বলে গাদার উপরে সোয়ার হইয়া তুমি যাও গিয়া। তাই গাদার উপরে উঠছ, গাদা কইতে মনে হইছে আরেকটা ঘটনা নিয়ার বাট্টি ঘটনা। হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখছন, এমন তাকি এক বন্দা গাদা লইয়া তাই মক্কার উদ্দেশ্যে রওনা দিছন, মানে আল্লাহর ঘর তোয়াফ করতা, রাস্তাত আখতা বেমার পড়িয়া গাদাটা মারা গেল। গাদা মরি গেছে, গাদা মরিলে বেটা চিন্তাত পড়ি গেল, কিলা মক্কা দিয়া পৌঁছিতাম। ও সময় বিশেষ করিয়া লাগা লাগে বেটায় দোয়া করছে, লগে লগে অজু করছে, অজু করিয়া 2 রাকাত নফল নমাজ রে আদায় করছে। নমাজটা আদায় করি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার গাদাটা মরি গেছে, আল্লাহ আমি কিলা ব্যবস্থা করিয়া দো, কিলা আমি মক্কায় গিয়া পৌঁছিতাম। বেটার দোয়া শেষ হওয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার গাদাটারে আবার জিন্দা করিয়া দিলাইলা। বেটা গাদার উপরে সওয়ার হইয়া মক্কায় গিয়া পৌঁছি গেল। এর কারণে বেটা গিয়া খানো পৌঁছিল, মক্কাত পৌঁছি গেল, নফল নমাজ পড়িয়া দোয়া করছে। নফল নমাজের দ্বারা
নফল ইবাদতের দ্বারা মানুষ কম সময় আল্লাহর নিকটবর্তী হইতে পারে। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া নফল নমাজ বিপদ পড়ছে, নফল নমাজ মানকা। আপনার রুজি কমি গেছে, নফল নমাজ মাঝে মাঝে পড়কা, হাজত নমাজ বেশি করিয়া পড়কা। ইতা আমাদের মা বোন যারা আছেন তাদের মধ্যে একটা অভ্যাস আছে, মহিলাদের দিলটারে আল্লাহ বড় নরম দিছে বাবা। দেখবাই কোনো সময় মহিলার স্বামী বেমার পড়ে গেছেন, জলদি নফল 2-4 রাকাত নমাজ মানি লাইছন, পরে কিন্তু আদায় করডা স্বামী বেমার পড়ছন, সন্তান বেমার পড়ছন, নফল রোজা মানি লাইছন। সন্তান বেমার পড়ছে নাকর ফুল দিয়ে খতম পড়াইতরা, স্বামী বেমার পড়ছন গলার সরা দিয়ে খতম পড়াইতরা। মহিলাগুলোর বড় দিলটা আল্লাহ নরম দান করছে। এর লাগে আমরা পুরুষ সকল রুজি রোজগার কমি গেছে, নফল নমাজ কিছু বেশি করিয়া পড়কা, তবে হাজত নমাজ বেশি করি পড়ার চেষ্টা করন। রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা, অবসর সময় বাইরে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আপনার জিন্দগির মধ্যে নফল নমাজ কিছু করকা, নফল ইবাদত কোরআন শরীফ পড়কা, আল্লাহ আপনার জমিনের মধ্যে রুজি রোজগার জমিনও বাড়াইয়া দিবা। কুরআন আল্লাহ ঘোষণা করছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। আল্লাহ কইত্রাও আমার হাবিব জানাইয়া দাও তাদের, আমার বান্দা যারা বিশেষ করে আমারে ডরাই যায়, আমার ডর আযাবর ডর যেটা তারার দিলের মধ্যে যারা যখন স্থান দিলায়, আমি আল্লাহর জাতরে ডরানির পরে আমি আল্লাহর জাতর কাছে সবসময়